হচ্ছে এলাকায় কিছু মানে সম্মানী ব্যক্তি আছে, সমাজভিত্তিক লোক আছে, এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে। এরা যদি একটু একতাবদ্ধ হয় তাইলে কিছু করা সম্ভব। আর প্রশাসন জনগণের বন্ধু, প্রশাসনকে ফোন দিলে তো আসবে, এর আগে তো আর প্রশাসন আসবে না। তাহলে কি করা লাগবে? প্রশাসনকে আগে ফোন দিতে হবে, তারপর এর আগে তো অনেক ঘটনা ঘটে যায়। তো সেই ক্ষেত্রের জন্য আমি সর্বপ্রথম মনে করি যে আমার এলাকায় যে জনগণগুলো আছে এরা সবাই মিলে একত্রবোধ হোক, যাতে কোথাও অন্যায় অত্যাচার হলে সেটার সাথে সাথে এটা বল প্রয়োগ হোক বা সে যে কোনো কিছুর বিনিময় হোক, ওটার সংশোধন করা উত্তম। সামাজিক অবশ্যই করতে পারে, কারণ সমাজে যে কোনো ভেজাল হলে কিন্তু এলাকার গণ্যমান্য কিছু ব্যক্তিবর্গ আছে, এদের দ্বারাই কিছু কিছু নেতৃত্বে কিছু হয়। সে যে কোনো সংগঠনই হোক, হোক জামাত, হোক বিএনপি, হোক আওয়ামী লীগ। সেই সাথে আবার আর একটা জিনিস আছে, আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরাও আছে, এটাকে একটা বিশৃঙ্খলা করার জন্য তো একটা দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে, এটাই অস্বাভাবিক কিছু না। আরেকটা বিষয় একটু অ্যান্সার করবেন যে বর্তমান তেল নিয়ে চলছে তেলবাজি, বিশেষ করে পানগুলিতে মানুষ, একজন মানুষ, একজন মানুষ কৃষক থেকে শুরু করে সমস্ত মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে। এই যে জনদুর্ভোগ, এই জনদুর্ভোগ যদি লাঘব করতে হয়, কোন বিকল্প রাস্তা অবলম্বন করলে এই জনদুর্ভোগ লাঘব হতে পারে বলে আপনি মনে করেন? আপনারা হয়তো জানেন, আমাদের যে প্রিয় নেতা জনাব রবিউল আলম রবি ভাই বলছে বাংলাদেশে কোনো তেলের সংকট নাই। এই সংকটটা হয়েছে একমাত্র সিন্ডিকেটের কারণে। এটার জন্য আমি বলতে চাই যে এটার জন্য দায়ী সিন্ডিকেট, একমাত্র তেল পাম্প মালিকরাই। কি কারণে? তেল আমার লাগবে হয়েছে, নিতেছে একজন 10 লিটার নিয়ে গেলে ও তার 1 সপ্তাহ আসবে না, এই 2 লিটার 1 লিটার করে দিয়ে এটাকে একটা জনদুর্ভোগ দেখাচ্ছে, দীর্ঘ লাইন করা হচ্ছে। এটা একটা সিন্ডিকেটের একটা ইস্যু। আমার তেল, ওই যে তেল একদিন নিয়ে গেলে তো সে আর নিতে পারতো না। সেই ক্ষেত্রে আর একটা জিনিস আপনারা হয়তো জানেন, বিশ্বে যেহেতু এটা একটা একটা যুদ্ধ চলতেছে, এটা তো সবাই জানে, এটা তার বলার কিছু। এই ইতিহাস এখানে একটু যখনই শুনছে একটু মানে শর্ট পড়ার সম্ভাবনা আছে। আমাদের এই বাংলাদেশের মানুষ তো সবাই সুবিধাবাদী লোক, বলতে চাই, এটা বলাটা ঠিক না, তারপরে বলতে বাধ্য হয়। কি কারণে? দল বল নির্বিশেষে যে কোনো দলের লোক, অনেকে দলের ক্ষমতা দেখায়, দলের পাওয়ার দেখায়। এই তেল দেখেন এখনো অনেক বাড়িতে অভিযান দেন, দেখেন বলা ঘরে ঘরে তেল রয়েছে। কেন? এই তেলগুলো আমার নিতে হবে, আমার তেল যখন লাগবে আমি পাম্পে যাবো, তেল নিয়ে আসবো, টাকা দিয়ে এখনো নিতেছি, পরেও নিব, যখন নিব আমার। তাহলে কিন্তু এই কৃত্রিম সংকটটা হয় না। এই তেলগুলো স্টক করতেছে কিছু কিছু ক্ষমতা অপব্যয় করে, হয়তো দেওয়া যায় আমাকে। গতকালকে যেমন ওইটা কি পাম্প বলে, মজমপুরে একটা কি পাম্প জন্য আছে, ওটা কি পাম্প, কি স্টোর জন্য, ওটা কুষ্টিয়া স্টোর। এই কুষ্টিয়া স্টোরের মালিকের সাথে আমার বেশ কিছু কথা হয়েছে। উনি বলল যে আসলেও আমরা নিরুপায়, কারণ আমাদের এখানে কিছু কিছু লোক এমন ভাবে আসে, অন্যায় অত্যাচার জুলুম করে আমাদের কাছে তেলগুলা নিয়ে, আজকে নিয়ে গেছে, আবার দেখি ওদেরকে কালকে দেখি অনেকগুলা তেল নিয়ে গেছে, আবার পরের দিন আবারও দেখি একটা ব্যক্তির কত তেল লাগে, আজকে নিয়ে গেলে আবার কি আগামীকাল তেল লাগে। সেই ক্ষেত্রের জন্য এই যে ওরা নিশ্চয় তাহলে এটা একটা সিন্ডিকেট করতেছে, ঘরে রাখতেছে আর নাহলে বিক্রি করতেছে। এই এই বিক্রয় যদি বন্ধ করে, ইনশাল্লাহ আমার মনে হয় তেলের সংকট আর থাকবে না। আর সিন্ডিকেটের আরো কিছু ইস্যু আছে, এই যে যেমন দাম বাড়াইছে, তেল তো এখনো যেমন যে অবস্থা ওই সময় ওই একই অবস্থা ছিল। তাহলে আজকে দেখেন, আজকে কুষ্টিয়াতে দেখেন অনেক পাম্পে সিরিয়াল অলরেডি অর্ধেক হয়ে গেছে, এখন দাম বাড়ার পরও অর্ধেক হলো, কারণটা কি? নিশ্চয় এখানে বুঝতে হবে, তাহলে নিশ্চয় এটা সিন্ডিকেট। এই সিন্ডিকেট আগে ভাঙতে হবে। সিন্ডিকেট ভাঙলে আশা করি তেলের অভাব হবে না। বাংলাদেশে এখনো তেলের কোনো সংকট নাই। আমার দলের নেতাও বলছে, আমিও যেহেতু সব জায়গায় ঘুরি, অনেক জায়গা পরিদর্শন করছি এবং গেছি, সেই ক্ষেত্রে দেখলাম তেলের সংকট নাই। কিন্তু একমাত্র এই সংকটের দায়ী পেট্রোল পাম্প মালিকরা, এটা একটা সিন্ডিকেট করছে, এছাড়া আর কোনো আমি দেখতেছি না।